ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়ির অনেকের কাছ থেকে জুলুমের শিকার হই। এই জুলুমের শিকার হওয়ার ফলে আমি আমার হাজবেন্ডের সাথে এগুলা শেয়ার করি, প্লাস পরিবারের অনেকের সাথে শেয়ার করি। শেয়ার করার ফলে ওদের কাছ থেকে অনেক ভালো পরামর্শ পাই, ভালো পরামর্শই পাই। ওরা আমাকে সান্ত্বনা দেয়। আমি যে এই পরামর্শ যে ওদের কাছে নেই বা ওদের সাথে যে আমি আমার এই জুলুমের কথা বলি, এতে কি আপনার আমার কথাগুলো একটু 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 জোরে বলেন, ক্লিয়ার আসছে না। প্রথম জুলমের শিকার হন শ্বশুরের পক্ষ থেকে, তাই না? না শেখ, আমি শ্বশুর বাড়ির থেকে আর কি, বাড়ির যেমন ননদ ওদের কাছ থেকে জুলুমের শিকার হই। শ্বশুর বাড়ির লোকদের থেকে জুলমের শিকার হন না, কি জি বলতে চাইছেন? জি, হ্যাঁ, মানে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের হোক, থেকে জুলুমের শ্বশুর শিকার হোক, হই। শাশুড়ি হোক, ননদ হোক, হ্যাঁ, তাদের পক্ষ থেকে জুলমের শিকার। তারপরে জি, স্বামীকে এটা বললেন। হাজবেন্ডের সাথে শেয়ার করি। যদি শেয়ার করি, হম প্লাস আমার পরিবারের ওদের সাথে শেয়ার করি। এই শেয়ার হম করার ফলে কি আমার কোনো গুনাহ হচ্ছে? কারণ ওদের কাছ থেকে আমি ভালো পরামর্শই পাই, শান্ত হতে পারি, মনটা শান্ত হয়, আর কষ্টটা একটু কমে আর কি। ওরা ভালো পরামর্শই দেয়। এতে কি আমার কোনো গুনাহ হচ্ছে বা আমার কি সওয়াব কমবে? আর ওরা যে আমার সাথে এই জুলুম করে, আমি কি এর প্রতিবাদ করব নাকি ধৈর্য ধরবো? ধৈর্যের ফল তো অনেক বেশি। আমি কি ধৈর্য ধরবো নাকি প্রতিবাদ বিচার করব? চাওয়ার জন্য অভিযোগ করা জায়েজ। আত-তাযাল্লুম, ইমাম নববী রাহিমাহুল্লাহ যেখানে উল্লেখ করেছেন যে গীবত করা 6টি বা 7টি জায়গায় জায়েজ, কোন কোন জায়গায় ওয়াজিব, কখনো ওয়াজিব, কখনো জায়েজ বা মুস্তাহাব, কখনো। তার একটি জায়গা হচ্ছে তাযাল্লুম, জুলমের কথা কারোর সামনে তুলে ধরা, কিসের জন্য? ইনসাফ, সুবিচার চাওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনার অভিভাবক হচ্ছেন স্বামী। আল্লাহ স্বামীদেরকে হেদায়েত করুন যে তাদের বাড়ির লোকেরা জুলুম করছে আর কাপুরুষ দাইয়ুসের মতো, হ্যাঁ, সেখানে সে আহ, বসবাস করছে। আউযুবিল্লাহ। না, স্বামী থাকতে এই জুলুম মোটে হতে দেবে না। কেন জুলুম হবে? এখানে শ্বশুরের কোনো অধিকার চলে না বৌমার উপর, শাশুড়ির কোনো অধিকার চলে না শরীয়তের দৃষ্টিতে, ননদের তো সামান্যতম কোনো অধিকার নেই। বলছি যে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, তাদের কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার কোনো বিষয়। যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করবে স্বামী স্ত্রী, এটি শরীয়তের বিধান। এই মাসালাগুলি আমাদের বোনদেরকে জানিয়ে দেওয়া উচিত, বোনদের জেনে রাখা উচিত, এবং আমাদের পুরুষ জাহেলদেরকে, এক শ্রেণী জাহেলদেরকে জেনে রাখা তাদের জন্য ফরজ, এবং সে অনুযায়ী আমল করা ফরজ। কারণ অধিকাংশ বোনেরা জুলমের শিকার হয় শ্বশুর বাড়ির অন্যান্যদের পক্ষ থেকে, আর স্বামী সেখানে কাপুরুষের মতো ভূমিকা পালন করে। না, জবাব দিতে হবে রবের কাছে, আপনি মালিক। সুতরাং প্রথম বিচার চাইবেন আপনার স্বামীর কাছে। যদি তার কাছ থেকে বিচার না পান, তাহলে এমন ব্যক্তির কাছে অভিযোগ করবেন বা এমন ব্যক্তিদের কাছে, এমন লোকদের কাছে তিনি কমপ্লেন করবেন যাদের কাছ থেকে বিচার পাবেন। পারিবারিক সালিসের ক্ষেত্রে যদি বলেন আপনার স্বামী ছাড়া আপনার পরিবারে, আর সেটা সমাধান হয়, কিন্তু সমাধান না হয় যদি হিতে বিপরীত হয়, যে আপনার পরিবারের সদস্যদের বললে, তখন বিষয়টি আরো বড় আকার ধারণ করবে, আর তখন হয়তো সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে এরকম পরিস্থিতি সহজে হতে দেবেন না। যদি আপনার সেখানে সংসার করার প্রয়োজন মনে হয় বা সংসার করতে পারবেন, সম্ভাবনা আছে এই জুলম, সামান্য কিছু জুলম বরদাস্ত করে। কিন্তু সীমাহীন জুলম হলে তখন অবশ্যই বলতে হবে, এবং এই ক্ষেত্রে নিরাপদ স্থানে থাকতে হবে। কোনো প্রয়োজন নেই তখন এইরকম অশান্তিতে থাকার। কারণ সেখানে মানুষ অনেক সময়, ভালো মানুষও গুনাহাতে লিপ্ত হয়ে যায়, ভালো মানুষও গুনাহে লিপ্ত। নাসাল্লাহ সালামত। তো এই ছিল আপনাকে পরামর্শ। আর আর একটি হচ্ছে অবস্থা হচ্ছে যে আপনি বিচার চাইছেন সরকারের কাছে, আদালত, তো সেখানে তো অভিযোগ করতে হবে, কিন্তু ততদূর আল্লাহ না করে কারো বড়া,
আর প্রথম বিচার চাইতে হবে স্বামীর কাছে। স্বামীর দ্বারা যদি সেটা সম্ভব না হয়, তখন পরিবারে যারা সদস্যরা রয়েছে যাদের কাছে বিচার পাবেন, অথবা গ্রামের যারা দায়িত্বশীল রয়েছেন, সমাজপতি রয়েছেন, তাদের কাছে আপনি বিচার চাইতে পারেন, সামাজিক বিচার। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? ওমান থেকে বলছি শেখ, ওমান মাস্কাত থেকে। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আহ, শেখ, আমরা ফজর নামাজ, ফরজ নামাজে যখন ইমাম সাহেবের পিছনে উচ্চ সুরে কেরাত শুনি নামাজ পড়া অবস্থায়, তখন সতর্কতামূলক সূরা ফাতিহা কি ইমাম সাহেবের আয়াতের পিছনে পিছনে পড়বো, নাকি ইমাম সাহেব পুরো সূরা ফাতিহাটা কমপ্লিট করার পরে পড়বো? যদি সবচেয়ে জানালে ভালো সূরা ফাতিহা। সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করে নেবেন, তখন আমিন বলার পরে আপনি সূরা ফাতিহা পড়েন। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে যে প্রাধান্যযোগ্য মত। জি। জি শেখ। আর অনেক সময় দেখা যায় যে আপনার সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে কেরাতে পাই, তখন কি সতর্কতামূলক পড়তে পারবো কিনা? অসুবিধা নেই, আপনি পড়তে থাকবেন। যদি অন্য সূরা শুরু করে দিই সমস্যা নেই, আপনি পড়তে থাকেন। তারপরে ওয়ালাদ-দাল্লিন আমিন যেমন হয়ে গেছে, তারপর তখন আপনি সূরা ফাতিহা পড়েন, কমপ্লিট করেন। জি শেখ, আরেকটা যে শুধু সূরা ফাতিহা দিয়ে কি সুন্নত নামাজ হবে? যে অনেক সময় দেখা যায় কি হ্যাঁ হ্যাঁ, ফজরের ফরজ নামাজে। নামাজও হয়ে যাবে। সূরা ফাতিহার পরে অতিরিক্ত আয়াত বা সূরা পড়া সুন্নাত, ফরজেও সুন্নাত, এমনকি ফরজও হয়ে যাবে। তবে যেহেতু জামাতে এবং নামাজ পড়ছেন, সেখানে যদি সূরা ফাতিহা অন্য কোনো সূরা না পড়েন, তাহলে সেটা খারাপ দেখায়। তারপরে অনেক জাহিল লোক কাছে বলে নামাজ হয়নি, হ্যাঁ, হইচই শুরু হয়ে যাবে। কিন্তু জায়েজ আছে, শুধু সূরা ফাতিহা দিয়ে কেন নামাজ পড়লে জায়েজ আছে। হ্যাঁ, অনুত্তম হইল, সুন্নতের কিছুটা খেলাফ হইল, না জায়েজ কিছু হয়নি। জি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর ততোধিক তার উপর যেটা অধিক হবে সেটা সুন্নাত, মুস্তাহাব। জি, জাযাকাল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন আলী ফায়াজ। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আলী ফায়াজ। আলী ফায়াজ, আপনি কি সেটের সঙ্গে আছেন? থাকলে আনমিউট করুন। না, মনে হয় আপনি নাই। আচ্ছা, পরবর্তীতে আছেন কবির হাসান। কবির হাসান, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জি, কবির হাসানকেও পাওয়া যাচ্ছে না। তারপরে দেন, বিলম্ব না করে। দেখেন। আল আমিন। আল আমিন যদি থাকেন তাহলে। কি করে আনবির কাছে? আলী ফায়াজ, আসছেন আপনি? জি, সালাম আলাইকুম। জি, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে প্রশ্ন করুন আপনি। শেখ, সালাম আলাইকুম। আমি প্যারিস থেকে বলছিলাম শেখ। জি, করতে বলছেন? প্যারিস থেকে, ফ্রান্স থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? আলী ফায়েজ। আলী ফায়েজ, বলেন। বারাকাল্লাহ ফিক। শেখ, এখানে আপনার আমি এই মসজিদে খতিব সাহেব বললেন যে আমাদের যে কবর জিয়ারতের সময় আমরা যে কোনো দিকে হাত তুলে মুনাজাত করতে পারবো। এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। উনি বলেননি যে কেবলা দিকে মুখ দিয়ে আমাদের দোয়া করতে হবে। উনি বললো না, আমরা যে কোনো দিকেই হাত তুলে আমরা মোনাজাত করতে পারবো কবর জিয়ারতের সময়। এই কথাটা আসলে কতটা সত্য এবং এর কোনো দলিল আছে কিনা, এটাই জানতে চাচ্ছিলাম। দোয়ার ক্ষেত্রে সে কবর জিয়ারত হোক আর এমনি দোয়া হোক, সালাতের অবস্থায় শুধু কিবলামুখী হওয়া শর্ত, ফরজ। আর বাকি এমনি দোয়ার জন্য আপনি যে কোনো দিয়ে মুখ করে দোয়া করতে পারেন। তার একটি দোয়া হচ্ছে কবর জিয়ারতের দোয়া, সেটাও জায়েজ রয়েছে। কিন্তু উত্তমটা কি?
উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া করা। উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া করা, সেটা কবর জিয়ারতের দোয়া হোক অথবা আপনার বাড়িতে ঘরে দোয়া হোক বা যে কোনো জায়গায় দোয়া হোক, বুঝতে পারছেন। কিন্তু উল্টোর দিকে কেউ মুখ করে আছে আর দোয়া করছে, হ্যাঁ, কেবলা ডানে বামে পেছনে, জায়েজ রয়েছে, সেটা সব অবস্থায় জায়েজ আছে। তো জায়েজ পর্যন্ত তার কথা ঠিক আছে, কিন্তু শুধু জায়েজটা বললো উত্তমটা বললো না, সেটা অসম্পূর্ণ কথা সেই খতিবের। সেই খতিব তাহলে সুন্নাহ মোতাবেক আমল করতে চায় না বা উত্তমটা আমল করতে চায় না, উত্তমটা আগে শিখাইতে হবে যে দোয়ার একটি আদব শিষ্টাচার হচ্ছে কেবলামুখী হয়ে দোয়া করা, কিন্তু আদবটি হচ্ছে সুন্নতি আদব, ফরজ আদব নয়। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন কবির হাসান, আনমিউট করে প্রশ্ন করুন। উম, কবির হাসান, কবির জি, হাসান অন্য কে আছে? কাউকে দেন। নাই, নাই। আলামিন, আসসালাম রহমতুল্লাহ। আলামিন, জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, শেখ, কে বলছেন? বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, রংপুর। কি নাম? কি নাম? রংপুর বিভাগ, রংপুর। আপনার নাম কি? আল আমিন। আল্লাহ আমিন, মাশাআল্লাহ। বলেন। জি শেখ, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ে ফেসবুকে কিছু পেজ রয়েছে যে সুন্নাহ ম্যারেজ মিডিয়া, বিবাহর ক্ষেত্রে বা হুম সালাফি আদর্শ, এরকম বেশ কিছু নাম রয়েছে ফেসবুক পেজে। হুম তো এই ফেসবুক পেজে বিবাহের জন্য যেগুলো কাজ করা হয়, যে ছেলে মেয়েদের বায়োডাটা নিয়ে বায়োডাটা ওখানে পোস্ট করা হয়, আপলোড করা হয়। তো হুম এই যে বায়োডাটা নেওয়ার সময় যে পেজের যে মালিক, বায়োডাটা নেওয়ার সময় তারা বায়োডাটা নেওয়া মানে বায়োডাটা পোস্ট করার জন্য কিছু ফি নেয়। মানে হুম, 100 টাকা বা 150 টাকা 200 টাকা কিছু ফি চায়, যে জি। যার মাধ্যমে তারা এই ফিটা নেওয়ার মাধ্যমে আমার বায়োডাটা সে ফেসবুকে পোস্ট করবে এবং অন্য মানুষ দেখে যদি পছন্দ করে তাহলে আমাকে প্রস্তাব পাঠাবে। হ্যাঁ, বা ওরা দেখবে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা ছেলে আর জি জি জি। মেয়ের মাঝে। জি, ঠিক আছে। এখন জি, তো মাসলা, এখন আমি প্রশ্ন কি? এখন এখন আমি জানতে চাচ্ছি যে এই ফি এবং প্রস্তাব যদি পাঠাইতে চাই তাহলে এরকম আলাদা একটা ফি দিতে হবে, বায়োডাটা হুম, দেওয়ার জন্য একটা ফি দিতে হবে, আবার যদি হুম। বিবাহ সম্পন্ন হয় তাহলে একটা ফি দিতে হবে। তো আমি জানতে চাচ্ছি যে এই যে ফি গুলা যে দিতে হবে, আমি যদি ফিটা না দেই তাহলে কিন্তু সে বায়োডাটা আমার পোস্ট করবে না। আমি যদি বুঝতে ফি পারছি, না দেই আপনার প্রশ্ন বলেন। সব জানছি আমি, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ফিটা দেওয়া বা নেওয়া কতটা জায়েজ কিনা, সরেছে। জায়েজ কিনা, এটাই তো। জি জি। জি, ফিস নিতে পারে, ফিস নেওয়া জায়েজ রয়েছে। বোঝা গেছে। যদি তারা এহসান করে আর ফ্রি কাজ করে দেয়, ফ্রি সার্ভিস দেয়, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের দিনী ভাই কিছু আছেন, আমি জানি তাদেরকে, যারা ফ্রিতে করেন এই কাজটি, তো এটা তাদের নেকি, আখেরাতের পাথেও সেটি। আর যদি পয়সা নেন তো দুনিয়ার একটা ইনকাম সোর্স, তারপর তার মাধ্যমে কিছু উপকার হচ্ছে, কিন্তু তার ইনকাম সোর্স। যেমন পেশাদার বক্তারা পয়সা না নিলে বক্তব্য করবে না, কথা বুঝতে পেরেছেন। আহ, আর পয়সা একটু কম দিল আর সেকেন্ড টাইম আসবে না, তারা দুনিয়ার একটা ইনকাম সোর্স এগুলো। ঠিক ওই রকম এটা একটা ইনকাম সোর্স, কিন্তু জায়েজ রয়েছে, ফিস নেওয়ার কথা জায়েজ রয়েছে। তবে ওয়ালাইকুম যেটা জায়েজ সালাম নয়, রহমতুল্লাহ। যেটা জায়েজ নয়, কি আছে এটা, আল্লাহ হিদায়াত করে দিন। কাফান আল্লাহ শাররাহু। তো যেটা জায়েজ নয় সেটা হচ্ছে ছবি নেওয়া, মেয়েদের ছবি নেওয়া, আর সেই ছবিটা ছেলে পাত্রকে পাঠানো বা পাত্রপক্ষকে পাঠানো, বুঝতে পারছেন। এই ছবি, মেয়েদের ছবি নেওয়া, এটা জায়েজ নয়, হারাম। বারাকাল্লাহ। জাযাকুল্লাহ খাইর। প্রশ্ন করবেন মহতা আহ, মহতাসিম কারিম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। প্রশ্ন।
আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই সামনে 26-এ আমি আমার পরিবার সহ ইনশাল্লাহ হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন। আমার মাশাআল্লাহ। জি, আমার নানি হজ করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু নানা কারণবশত জীবিত অবস্থায় তা আদায় করতে পারেননি। গত শুক্রবার তিনি ইন্তেকাল করেন। তো কে নানা না নানি ইন্তেকাল করেন? জি, আমার নানি। নানি ইন্তেকাল রাহিমাহুল্লাহ। জি। আমার আমার হচ্ছে বাবা পূর্বে 2বার হজ করেছে, এবার আমাদের সাথে যাবে আর কি। এখন তিনি আমার নানির পক্ষ থেকে বদলি হজ আদায় করতে চাচ্ছেন। জি। আমার নানির কোনো ওসিয়ত ছিল না এই বিষয়ে, কিন্তু তার হচ্ছে সামর্থ্য ছিল হজে যাবার, জি। কিন্তু তিনি তো যেতে পারলেন না। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় তার পক্ষ থেকে বদলি হজ আদায় করা কি সহি হবে কিনা, আর বদলি হজের জন্য শরীয়তের যে নির্ধারিত সঠিক বিধান শর্তগুলো একটু দলিল সহ যদি জানাতেন উপকার হতো আর কি। জাযাকুমুল্লাহ খাইর। দলিল, শর্ত, বিধান এর জন্য একটা লেকচার আছে, বদলি হজ। আমার একটি আলোচনা আছে বদলি হজ, শুনে নেবেন, ঠিক আছে? 1 ঘন্টার আলোচনা আছে, তারও বেশি। বাকি কথা হলো যে আপনার যে প্রশ্ন, সংক্ষেপে সে প্রশ্ন, আপনার আব্বা তার শাশুড়ি মা মানে আপনার নানির পক্ষ থেকে বদলি হজ করবেন, অথচ ওসিয়ত করেননি, জায়েজ রয়েছে। ওসিয়ত করলেও জায়েজ, না করলেও জায়েজ, কেউ কাউকে উপকার করতে পারে। যে ওসিয়ত করে তো ওসিয়তের বাস্তবায়ন করা তার সম্পদ থেকে তখন ফরজ হয়ে যায়। হ্যাঁ, যে কাউকে দিয়ে হোক না কেন, যে হজের যোগ্য তাকে দিয়ে, যে তার নিজের ফরজ হজ আদায় করে আছে। আপনার আব্বা যেহেতু মাশাআল্লাহ আগে নিজের ফরজ হজ আদায় করেছেন, সুতরাং তিনি বদলি হজ করতে পারবেন, বদলি হজ করতে পারবেন। আর বদলি হজের জন্য খরচ দিতে হবে তাহলে না, বিনা খরচে কেউ যদি ফ্রি করে দেয়, হ্যাঁ যেমন জামাই, হ্যাঁ আপনার আব্বা জামাই, জামাই শাশুড়ি মার পক্ষ থেকে ফ্রিতে লিল্লাহ ফ্রিতে হজ করে দিলেন, 1 পয়সা আপনার নানির খরচ হলো না, বা নানির পরিত্যক্ত ধন সম্পত্তি খরচ হলো না, তাও জায়েজ। আর যদি নিতে চান যে না, আমি ওনার যেহেতু বদলি হজ করে দিব, সুতরাং সেটা আমি নেব, সেই খরচটা নেব আমি হজ খরচ, তাও জায়েজ। যে ওসিয়ত করলেও জায়েজ, ওসিয়ত যদি করে গিয়ে থাকে তাহলে পয়সা দিতে হবে, যে যিনি ওসিয়ত করবেন তার ধন সম্পদ থেকে হজ করাইতে হবে। আর ওসিয়ত না হইলেও ফরজ আদায় হয়ে যাবে, যদি ফরজ বদলি হজ হয়। নফল বদলি হজও করা যেতে পারে, ফরজ বদলি হজ ছাড়াও নফল বদলি হজ করা যেতে পারে। বারাকাল্লাহু ফিক। যিনি বদলি হজ করবেন তার জন্য একটি শর্ত, যে তার যেন হজ হজ্জাতুল ইসলাম ফরজ হজ আদায় করা থাকে। হানাফি মাযহাব বলছেন না, এই জন্য হানাফি কওমি মোল্লারা, মৌলভী সাহেবরা জীবনে হজ করেনি, গরিব মোল্লার বদলি হজে শুধু চলে আসে, বদলি হজে না, জায়েজ না, এই হজ হবে না, বদলি হজ হবে না, অটোমেটিকলি সেটি তার পক্ষ থেকে হজ হয়ে যাবে, কিন্তু যার নিয়ত করছেন বদলি হজ তার পক্ষ থেকে হজ হবে না। সুতরাং সতর্ক সাবধান, যারা পয়সা দিয়ে হজ করাচ্ছেন বদলি হজ, এইসব লোককে দিয়ে করাবেন না যারা নিজের ফরজ হজ আদায় করেনি। জি, বারাকাল্লাহ। জাযাকুল্লাহ খাইর। প্রশ্ন করবেন সায়েম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। কে কথা বলছে দেখুন তো, আব্দুল হক ভাই, একটু বাজাকারিয়া দেখান তো, বাংলাদেশ থেকে বলছিলাম। নাকি ওখানে সায়েম ডিস্টার্ব বলছেন? করছেন? আসসালামু আলাইকুম শাইখ। জি, মাঝখানে কে কথা বলছে? কিভাবে ডিস্টার্ব হচ্ছে? সালাম, কি কথা বলছিল লোকটা? শুনে যাও। আব্দুল্লাহ ভাই ওদেরকে বলেন, আমি কি শুনতে পাচ্ছি আমার কথা? আব্দুল্লাহ জি, আমি ভাই ওই যে শুনতে পাচ্ছি, চেষ্টা লোকগুলোকে বলেন করতেছি, যে মাইক চেষ্টা খুলে করছি রেখেছে আমি। ওরা, ওরা আর কয়েকজন মাইক খুলে রেখেছে আর তারপরে থেকে কথা বলছে, শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন, কি নাম? শাইখ সাইম। বলেন প্রশ্ন। শাইখ, প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অনেক বক্তা মিথ্যা জালজয়ী হাদিস প্রচার করে, এবং হানাফি যাদের আকীদা ঠিক নাই, এরকম দেখা যায় মাঝে মাঝে যখন সঠিক কথা বলে সেক্ষেত্রেও মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আসলে ভুল তথ্য দিচ্ছে নাকি
হ্যাঁ, সঠিক তা তথ্য তো দিচ্ছে। অবশ্যই। জি জি জি। এক্ষেত্রে তাদের প্রতি যে ভুল ধারণাটা আসে বা তাদের কথাটা যে বিশ্বাস হয় না, এক্ষেত্রে যে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধারণা থেকে বেঁচে থাকো, এক্ষেত্রে কি সেটা হুম। আমার গুনাহের কাজ হচ্ছে কিনা এটা জানতে চাচ্ছিলাম না, শাইখ। তাদের কোনো আলোচনায় শোনা যাবে না। যারা জাল জয়ীফ বয়ান করে, সহিহ বয়ান করে, তাদের আলোচনা শোনাই জায়েজ নয়। প্রথম কথা, শোনা কোন মুসলিমের জন্য জায়েজ নয়, তাদের থেকে ইলম হাসিল করবে। কথা বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, এটা জি কুধারণা নয়, বরং এটা হচ্ছে আপনার ইমানের হেফাজত করা, ইসলামের হেফাজত করা, যাতে করে জাহান্নামের দিকে না নিয়ে যায় ইসলামের নামে। জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তাকে না বলে তারা। বোঝা গেছে না? জি। জি বেদাতকে সুন্নাত বলে দিবে, মিলাদকে ওয়াজিব করে দিবে, হ্যাঁ, সম্মিলিত দুরুদকে জায়েজ বা সম্মিলিত জিকিরকে জায়েজ, ইল্লাল্লাহ জিকির শিখাবে। বোঝা গেছে না? আল্লাহ হু হু জিকির শিখাবে। আর তার সাথে সহিহ বুখারী হাদিস শোনাবে, কোরআনের আয়াত শোনাবে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা শোনাবে, আর আপনি তাদের আলোচনা শুনবেন? আপনি মোটেই জায়েজ নয় তাদের আলোচনা শোনা। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন অমিরা হাট, এটা কি জায়গার নাম না মানুষের নাম বুঝলাম না, যাই হোক প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে আমার ভাস্তি আর কি, ওর বিবাহ হয়েছে, কিন্তু ও অন্য ছেলের সাথে সম্পর্ক কইরা চলে গেছে গা। ওই ওই ঘরে যে আবার 2-3 দিন মানে আসলো। এখন ওর যে আগের স্বামী, এই স্বামী আবার ওরে আনতে চাইতেছে, আল্লাহ হেদায়েত মানে অলরেডি করুন। আনছে। তে ওই স্বামী বলতেছে ওরে ছাড়া ও বাঁচবো না। এখন মানে কি ওই আগের স্বামীর তালাক দিতে হইব, নাকি এইভাবেই প- মানে পরের স্বামীর তালাক দিতে হইব, নাকি আগের স্বামীর কাছে এইভাবে সংসার করলেই চলবো? আর আগের স্বামী তার মূলত স্বামী, পরের স্বামী তার স্বামী না। কারণ কোন মহিলা কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তালাক যতক্ষণ হয়নি আর ইদ্যত পার হয়নি, অন্য কোথাও বিয়ে করলে সে বিয়ে বাতিল। সুতরাং দ্বিতীয় বিয়েটি বিয়ে হয়নি, জেনা ব্যভিচার করে এসছে। নাসাউল্লাহ সালামত আল আফিয়া। আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। জি। তো জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত করুক এবং তওবা করার তৌফিক দিক। আর যদি এই স্বামীর রুচি হয় তাহলে সসম্মানে রাখতে হবে। রাখতে হবে ইমসাকুম মারুফ, ভালো আচরণের সাথে। আর না হলে আউতাসরিহুন বেহসান, ভালোভাবে ছেড়ে দেবে, সদাচরণের সাথে ছেড়ে দেবে। কিন্তু রাখবে আর যখন তখন, হ্যাঁ, খোটা দেবে, যখন তখন মানসিক শারীরিক টর্চার করবে, এসব জায়েজ নয়। রাখলে সম্মানের সাথে রাখতে হবে। জি। তওবা জাজাকাল্লাহ খায়ের। ইস্তেগফার প্রশ্ন করাবে, করবেন তাকে তওবা করাবে, তার সাথে তওবা করাবে, মেয়েটিকে তওবা করাবে এবং ভালো আমল করাবে, পর্দার মধ্যে রাখবে। আর তারপরে বাড়ির বাইরে যেতে দেবে না, হ্যাঁ, বা এমন কোন জায়গায় যেতে দেবে না সেখানে ফিতনার আশঙ্কা থাকে। এগুলো করতে হবে। জি জি। যে প্রশ্ন করবেন ইশরাত জাহান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ আসে না, জোরে বলেন বা মাইক কাছে নিয়ে বলেন। শাইখ, থেকে বলছি। সালাম তো আইডিয়াতে জবাব দিয়ে দিলাম, কিন্তু আপনার প্রশ্ন এই আওয়াজে আসলে উত্তর দেওয়া যাবে না, কিছুই শোনা যায় না, জোরে বলেন। বলতেছি আমি বাংলাদেশ থেকে বলছি। জি, আবার বলছি শোনা যাচ্ছে না, জোরে বলেন। মাইকটা কাছে নেন অথবা চেক করেন সাউন্ড সিস্টেম। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলছি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে, মানে শাইখ, মাযহাব মানে কি ফরজ? কিছু শুনলাম না। আব্দুল হক ভাই কিছু শুনলেন? না উস্তাদজি, কিছু শোনা যাচ্ছে না। সিস্টার, আপনার সিস্টেমটা একটু চেক করেন, মাইকটা একটু দেখেন, আপনার শব্দ আসছে না আর বোঝা যাচ্ছে না কিছু। শাইখ, মাযহাব মানে কি ফরজ? না, সম্ভব হচ্ছে জি না, বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না।
আচ্ছা, অন্য কাউকে দেন, উনি তাহলে চেক আপনি করুন। এটা দেখেন, পারলে আপনি লাইনে থাকেন, আপনি দেখেন চেষ্টা করে ঠিক করতে পারেন কিনা, আপনাকে পরে কল করছি আবার। আর এর পরবর্তীতে প্রশ্ন করবেন তাহমিনা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু তাহমিনা আলাইকুম। কি আছেন? জি, আসসালামু জি জি, আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। দিন দুনিয়া আখিরাতে আপনাকে এবং আপনার পরিবারকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক এবং ভালো আমিন কাজে ইয়া বরকত রাব্বাল দেয়। আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সকল আমিন ভাই বোন, মুসলিম ভাই বোনকে, বিশেষ করে যেসব ভাই বোনরা আজকে আছেন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন। জি, আমিন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। বলেন। আমার প্রশ্ন হলো যে আমরা সূরা সূরা বাকারা এবং সূরা আল ইমরান এটা পড়লে কিয়ামতের দিনে সুপারিশ করবে এবং ছায়া দিবে। জি আমার প্রশ্ন হলো যে এই সূরা দুটি অনেক বড় এবং এই বাকারা এবং সূরা আল ইমরান একই সময়ে পড়তে হবে কিনা, এবং প্রতিদিন যতটুক পারি ততটুক যদি তেলাওয়াত করি তাহলে হাদিসের ফজিলতটা পাবো কিনা, আর আমাদের কি একদিনে কি শেষ করতে হবে নাকি একটু একটু করে প্রত্যেকদিন একটু একটু করে পড়লে আমরা ওই ফজিলতটা পাবো? বারিকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়রান। এই হাদিসগুলির অর্থ হচ্ছে এই সূরাগুলি, সূরা বাকারা, সূরা আলে ইমরান বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি সময় বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করা। উদ্দেশ্য গোটা সূরা খতম করা নয়। বোঝা গেছে? উদ্দেশ্য আবার এটাও নয় যে শুধু সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে থাকবেন আর কোরআনে কারিমে অন্য সূরাই তেলাওয়াত করলেন না, অর্থ বুঝলেন না, এমনটা নয় কিন্তু। এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছে, আর এমন ভাবে অনেকে আমল করে যে প্রতিদিন সে সূরা বাকারা শুরু করে, শেষ করে, আর সূরা আলে ইমরান শেষ করে, আর গোটা কোরআন পড়েই দেখে না। না না না, এরা হাদিস বুঝেনি আসলে। উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি পরিমাণে এই সূরাগুলি পড়বে এবং প্রতিদিন কিছুটা পড়তে থাকে। হ্যাঁ, কিছুটা, তার কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। অন্যান্য সূরাগুলির তুলনায় এই সূরাগুলি বেশি বেশি পাঠ করুন, কারণ এতে গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, যে মাসাইল গুলির সম্মুখীন হচ্ছেন আপনি, আমি বা হচ্ছি। তো এগুলি আর বড় সূরা, সুতরাং এতে অনেক কিছুই রয়েছে। আর কোরআনের সবটাতে বরকত রয়েছে, সবটাতে ইলম রয়েছে, সবটাতে দিক নির্দেশন রয়েছে। সুতরাং কোরআনের বাকি অংশকে উপেক্ষা করে এই ফজিলত হাসিল করতে যাবেন না, এটা অসম্পূর্ণ কথা। কোরআনের সব অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং অর্থ বুঝে পড়তে পারলে আরো ভালো, কারণ এটি হচ্ছে মূলত উদ্দেশ্য। আর এই হাদিস ফজিলত পাবেন যদি বেশি বেশি পরিমাণে সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত পাবেন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, ইসরাত জাহান, আপনি কি দেখবেন আরেকবার চেষ্টা করে আপনার মাইক ঠিক করতে পারলেন কিনা? আনমিউট করে প্রশ্ন করুন। ইসরাত জাহান, জি প্রশ্ন করুন। না, আপনার অবস্থার কোনো উন্নতি হয়নি। অন্য কাউকে দেন। আপনার পেটে জি, অন্য কাউকে দেন। আপনি পরবর্তীতে চেষ্টা করেন, আমরা দুঃখিত। করে প্রশ্ন করুন প্লিজ। অন্য কারো নাম ডাকেন, শুনলাম না তো কারো নাম। হুমায়ুন কবির মনে হয় সেটার সামনে নাই। আচ্ছা, আপনি আসছেন? ওয়ালাইকুম আসসালাম। যে প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আমি ঢাকা থেকে বলছি, হুমায়ুন কবির। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি মানত করছে যে খতমে ইউনুস পড়বে, অর্থাৎ 20-40 জন লোক বাড়িতে এটা দোয়া ইউনুসের খতম করবে, পাশাপাশি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। তো পরবর্তীতে আপনারা সোয়াল আকবার ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বে। হ্যাঁ, জি জি, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা তাকে খাওয়া দাওয়া থাকলেও বেদাত, না থাকলেও বেদাত। হ্যাঁ, সোয়াল আকবার পড়তে হবে, ইউনূস আলাইহিস সালামের দোয়া, তাহলে তার নাম হবে খতমে ইউনূস। যতগুলি খতমাত আছে
যতগুলি খতম আছে প্রচলিত ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, সবগুলি জঘন্য বেদাত, হারাম এবং বেদাত গুমরাহির কারণ। এই গুমরাহিগুলো জাহান্নামে নিয়ে যাবে। যার যে বালা মুসিবত রয়েছে, বেশি বেশি ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ুন, কিন্তু সেটা সুয়াল্লাখ হইতে হবে, সম্মিলিত হইতে হবে, ভাগ বন্টন করে নিতে হবে। আর তারপরে বুটের দানা অথবা আপনার আউযুবিল্লাহ আটার গুলি তৈরি করে আবার শুকিয়ে সেগুলি দিয়ে এসব, হ্যাঁ, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এরকম ইসলাম আল্লাহ নাযিলই করেননি। এটি ইসলামই নয়। এদেরকে ইসলাম শেখা উচিত আর তারপর আমল করবে। জি, হাদাহুমুল্লাহ ওয়া কাফানাল্লাহু শাররাহুম। জি, আল্লাহ হিদায়াত করুক, এদের শার, এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করুক, বাংলা ভাষীদের আল্লাহ হেফাজত করুক। মোটেই জায়েজ নয়, মান্নত হারাম, কসমের কাফারা দিবে এবং এর হারাম মান্নত পালন করবে না। জি, এমডি মাসুদ আলম, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন আমি কলকাতা থেকে বলছি। প্রশ্ন। তা আমার প্রশ্ন হলো, আমরা কিছু চাচাতো ভাই মিলে আহ, একটি কমিটি করেছে। কমিটির উদ্দেশ্য হলো এটি, কে বাইরে কেউ আপদ বিপদ হয়ে গেলে ওকে উনি মানে টাকা দিয়ে সহযোগিতা করা, এবং কেউ মারা গেলে পরে তার ভোজ করে মানে খাওয়ানো। মানে কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন আসবে, তো টাকা আমাদের জমা 200 টাকা করে প্রত্যেক মাসে, না 2 মাস পর পর 200 টাকা করে নিবে। এটি করা কি জায়েজ আছে? বলবেন সামনে দেশে। ভালো কাজ যদি ভালো কাজে লাগানো হয় টাকাগুলি, হ্যাঁ, জায়েজ কাজে লাগানো হয়। যেমন বলা হয় যে কোনো অসহায় ব্যক্তি চিকিৎসার জন্য কারো বা কাফন দাফনে খরচ হবে, কিন্তু অভাবী গরিব, হ্যাঁ, কাফন কেনার পয়সা নেই, তাদের সহযোগিতার জন্য কেউ খেতে পাচ্ছে না, কারো ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। এসব কাজে যদি হয়, জনকল্যাণমূলক কাজে হয়, তাহলে তো ভালো কথা। আপনার একটি কমিটি তৈরি করা, সমিতি তৈরি করা, আর তাতে মান্থলি আপনার কালেকশন করা অথবা তাতে দান করা, এটা ঠিক আছে। কিন্তু এই যে বললেন যে কেউ মারা গেলে তারপরে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে ভোজ করে খাওয়াবে, তাহলে তো হারাম কাজ। তাহলে এরকম জায়গায় পয়সা দেওয়া যাবে না, এর জন্য পয়সা কালেক্ট করাও যাবে না, আর এর জন্য কোনো সহযোগিতা জায়েজ না এরকম সমিতির সাথে। যেখানে বেদাতি কাজও হবে আর কিছু জায়েজ কাজ হবে, এমন সমিতিতে অংশ নেওয়া জায়েজ নয়। জি, জি, জাযাকাল্লাহ খায়ের। সাইয়েদা দিবা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার আমার প্রশ্ন হচ্ছিল এই যে বেতের নামাজ নিয়ে। আমরা তো কোথা থেকে জানি বলছেন? যে আমি নিউ ইয়র্ক থেকে বলছি, বলেন প্রশ্ন। যে বেতের নামাজ তো আমরা জানি 1, 3, 5 এইভাবে পড়া যায়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনটা পড়া উত্তম। আর যদি আমি 3 রাকাত পড়ি, তাহলে কি আমার আলা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ দিয়েই পড়তে হবে, না অন্য সূরা দিয়েও আমি পড়তে পারবো? এই দুটো কোশ্চেন। সবচেয়ে উত্তম হচ্ছে সর্বঊর্ধ্বে যে বেতর 11 রাকাত পড়া, বুঝতে পেরেছেন? আর তারপরে 9 রাকাত, হ্যাঁ, তারপরে 7 রাকাত, তারপরে হচ্ছে 5 রাকাত, তারপরে 3 রাকাত, তারপরে 1 রাকাত। কিন্তু 1 রাকাত সলাত আছে। যারা বলে 1 রাকাত কোনো সলাত নেই, তাদের কথা ভুল। বহু হাদিস রয়েছে 1 রাকাতের, বোঝা গেছে না? সবচেয়ে উত্তম হচ্ছে 11 রাকাত বেতর পড়া। জি, আর বেতরে বিশেষ সূরা পড়তে হবে এমন কোনো জরুরি নয়। তবে যদি 3 রাকাত পড়েন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত মুস্তাহাব। সুন্নাত মুস্তাহাব মাঝে মাঝে ছেড়ে দিবেন, যাতে করে মানুষে ওয়াজিব ফরজ না মনে করে। মাঝে মাঝে অন্য সূরা দিয়ে পড়বেন। কেউ যদি এই সূরাগুলি নাও পড়ে, অন্য সূরা দিয়েও বেতর পড়ে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মিজানুর রহমান, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ।
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ ড্যামরা ঢাকা থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। ও আল্লাহ ভালো রাখুন, বাংলাদেশের, আমাকে নেক সন্তান দান করুন। জি জি বলেন। তো করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ ডক্টররা বলে যে প্রথম 3 মাস আর শেষ 3 মাস একটু ক্রিটিক্যাল সময় থাকে আর কি, যারা গর্ভবতী তারা। তো সবারই শেষ জন্য 3 মাস, সবারই জন্য হ্যাঁ ক্রিটিক্যাল থাকে। তো আমাদের সবার মা জন্য। খালা দাদি নানিদের কি হইতো? তারা তো ডাক্তারের মুখও দেখতো না। না এখনই শুধু ক্রিটিক্যাল শুরু হয়ে গেছে? এসব ব্যবসায়ী, পেট ব্যবসায়ী সব ডাক্তার। জি, কিন্তু তারপরে যদি আস্থা করেন তাদের কথার উপর, তাহলে ঠিক আছে, করুন আপনার ব্যাপার। জি না, আপনার আপনার কথায় মানে বেশি আস্থা মনে করে দেখি আপনার কাছে প্রশ্নটা করতে যাচ্ছি আর কি, আপনার মাসালাটা ঠিক বেশি আছে, প্রয়োজন। আপনার প্রশ্ন বলুন। মানে প্রথমখানে বললাম যে যদি বলে ঢালাও ভাবে যে সবার ক্রিটিক্যাল অবস্থা থাকে, তাহলে মিথ্যা কথা বলছে। কথা বুঝতে পারছেন? কিন্তু জি হতে পারে, হ্যাঁ হতে পারে, অনেকের হতে পারে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বললে তো ঠিক আছে। এই জন্য যে কোনো ডাক্তার কাছে যাবেন না, একটু দেখবেন ধার্মিক, আল্লাহর একটু ভয় আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, আখেরে তাকে হিসাব দিতে হয় মিথ্যা কথা বললে, এসব অন্তত বিশ্বাস আছে এমন ডাক্তার, মুসলিম ডাক্তার কাছে যাওয়ার চেষ্টা করবেন। বারাকাল্লাহ ফিক। আমার প্রশ্ন প্রশ্ন। হচ্ছে শায়েখ, মানে জি। শেষ 3 মাসে রমাদান পরে আর কি, এখন ও রোজা তো রাখলে তো কোনো প্রবলেম হবে না? ওরা তো ভয় দেখায় যে শেষ 3 মাসে ক্রিটিক্যাল এই সেই, এজন্য আর কি। তো কোনো রোজা অসুবিধা রাখলে, হবে না। যদি আপনার জি ওয়াইফকে বলবেন প্রথম রোজা রাখবে, চেষ্টা করবে, কারণ আজকালকার রোজা ছোট দিন। হ্যাঁ বোঝা গেছে, ফেব্রুয়ারি মার্চ মাসে রোজা হবে, আর এই দিনগুলি ছোট দিন, ঠান্ডার দিন, শীতকাল মোটামুটি। সুতরাং এই সময় রোজা রাখবে। যদি দেখে যেন রোজা রাখতে গিয়ে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তখন সে অসুস্থ রোগীর মতো, তখন সে রোজা ছেড়ে দিতে পারবে, কিন্তু অন্য সময় কাজা করতে হবে। অন্য সময় কাজা করতে হবে, যেমন রোগী ব্যক্তিকে সুস্থ হয়ে গেলে কাজা করতে হবে। তো রমজান মাসে সবার সাথে রোজা রাখাটা অনেক সহজ, কিন্তু একা একা 30টি রোজা রাখা অনেক কঠিন। সবাই খাবে আর একাই রোজা রাখবে, এর জন্য ইমানের প্রয়োজন রয়েছে। এই জন্য আমাদের মা খালারাকে কখনো দেখতাম না যে রমজান মাসে রোজা ছেড়ে দিতেন। এটা তো আজকালকার রোগ শুরু হয়েছে, ইমানের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, আর তারপরে এইসব এক শ্রেণীর ডাক্তারদের অসৎ পরামর্শ যে না 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 রোজা রাখা চলবে না। তাহলে তাদের মায়েরা কি করতো, তাদের খালারা কি করতো, দাদি নানিরা কি করতো, তারা দেখেছে চোখের সামনে। তারা সবাই রোজা রাখতো। আমি তো জানি, আমার আম্মা রাহিমাহুল্লাহ সব রোজা রেখেছে রমজান মাসে। কেবল রোজা রাখা যাবে না। আমি বাপের মায়ের বড় ছেলে। জি জি, বারাকাল্লাহ ফিক। তবে অবস্থা বুঝে ব্যবস্থা। যদি দেখেন যে শারীরিক দিক থেকে আপনার ওয়াইফ দুর্বল, আর এই পরিস্থিতি রোজা রাখলে তার কষ্ট হচ্ছে, সে বলছে আমার কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই রোজা রাখবে না। তখন কখনো কখনো হ্যাঁ, পেটে বাচ্চা থাকা অবস্থায় গর্ভবতীদের জন্য রোজা রাখা হারাম, আর কখনো অনুত্তম, আর কখনো জায়েজ। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মাসুদ রানা, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি সহ বাংলাদেশের বিভিন্ন আলে হাদিস আলেমদেরকে যারা প্রশ্ন করার সময় দেখা যাচ্ছে অন্য একজন শায়েখের রেফারেন্স দিয়ে প্রশ্ন করে। তো প্রশ্ন করার ক্ষেত্রে যে যে শায়েখের রেফারেন্স দিয়ে প্রশ্ন করে, ওনার কথাটা পুরাটা হয়তো মেমোরিতে থাকে না, কিংবা পুরাটা বলতে পারে না। আংশিক কথা একজন শায়েখের কথা আরেকজনকে বলে। যেমন অনেক শায়েখের উদ্ধৃতি দেয় আপনার কাছে, আবার আমি দেখছি ঢাকার অনেক শায়েখকে বলে যে, লম্বা কথা না, সংক্ষেপে বলেন, সংক্ষেপে আপনার প্রশ্নটা বলেন। জি জি, আপনার প্রশ্ন। এই যে একজন শায়েখের কথা আরেকজন শায়েখের কাছে যেটা বলা হয়, এখানে তো যারা এরকম খণ্ডিত নাম ধরে বলা যায় না, নাম ধরে বলবেন না, আমরা নিষেধ করি। জি, কিন্তু নাম না ধরে যদি বলে, প্রশ্ন করে, সে যদি অসম্পূর্ণ বলে, তাহলে সে গুনাহগার হবে। জি জি বাকি আপনার শায়েখ এই ক্ষেত্রে,
যে এই ক্ষেত্রে যারা প্রশ্ন করে তাদের জন্য কি নসিহত করবেন, পাশাপাশি যে বললাম তো, শায়েখরা দেখা বললাম তো, যাচ্ছে এটা নসিহত। ওই শায়েখ অসম্পূর্ণ কথা অন্য বলে ওই আপনার প্রশ্ন থাকলে বলেন, বলছি। জি সাহেব, প্রশ্নটা হচ্ছে অনেক সময় শায়েকরাও দেখা যাচ্ছে যে ওই প্রশ্নকারীর প্রশ্নটাকেই সঠিক ধরে নিয়ে অন্য শায়েকের বিষয়ে অনেক সময় বিরূপ মন্তব্য করে। না, ও তো এই নাম ফিতনা ধরে থেকে নাম ধরে তো বলেনি। যদি যদি নাম ধরে বলে শেখ তো ভুল করেছে, কিন্তু নাম জি না জি ধরে যদি বলে তাহলে জায়েজ আছে। যেমন প্রশ্ন হবে তেমন উত্তর হবে। মুফতির জি জন্য জি ফতোয়া দানের জন্য জরুরি নয় যে আসল তদন্ত করতে, এখন তদন্ত কমিটি পাঠাইতে হবে, তারপরে যেমন প্রশ্ন হবে তেমন উত্তর হবে। বোঝা গেছে? জি, জি 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 সাহেব, জাযাকাল্লাহ। আল্লাহ হেদায়েত এটা করুক সবকে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এবার মনির। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আহ, শেখ, আমি জর্জিয়া থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে সালাদ জমা করে পড়া, তো তো এক্ষেত্রে জোহর আসর একসাথে পড়া এবং মাগরিব এশা একসাথে পড়া, এগুলা কি মানে তখন কি সেটা আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া হবে নাকি সেটা কাজা হবে? এবং এই দুইটা নামাজ কি অথবা কাজা কি আমি সব সারাদিনের সমস্ত নামাজ কি রাত্রে একসাথে কাজা পড়া যাবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওটাই জায়েজ নয়। সারাদিনের নামাজ একসাথে পড়বেন মানে জমা করা মানে কি, মানে 5 ওয়াক্ত জমা করবেন? আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুন। জমার ক্ষেত্রে বিশেষ বিশেষ বিধান রয়েছে। জোহর আসর জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে, মাগরিব এশা জমা করা যাবে বিশেষ কয়েকটি পরিস্থিতিতে। আর আসল হচ্ছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিন মুসলিমদের ফরজ করা হয়েছে, হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক। তার শুরু রয়েছে, তার শেষ রয়েছে। ওয়াক্তের আগে সালাত হবে না, জোহরের ওয়াক্তের আগে জোহর হবে না। আর জোহর, হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আছে, আর জোহর পড়ছে আসরের সময়, হবে না। হ্যাঁ, আসর পড়েছে সূর্য ডুবার পরে, হবে না নামাজ। জি, ওয়াক্তের বিষয়টি, ওয়াক্ত যে সলাতের জন্য শর্ত, আহাম্ম শুরুত ফুকাহারা বলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সেই জন্য দেখেন, কিবলামুখী যদি না হইতে পারেন, উজু না করতে পারেন, এমনকি মাটিও না পান, শরীরে কাপড়ও না থাকে, হ্যাঁ, যতগুলি শর্ত রয়েছে কোনোটাই পাচ্ছেন না, ওয়াক্ত পার করা যাবে না। প্লেনে আছেন, কিবলামুখী হইতে পারেন না, বসে দাঁড়াইতেও পারছেন না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল, সুস্থ মানুষ আপনি, আপনার বসে কিবলার উল্টোর দিকে ওয়াক্তের ভিতরেই জোহর আসর শেষ করতে, ওয়াক্তের ভিতরেই মাগরিব এশা শেষ করতে হবে। কথা বোঝা গেছে না? তো ওয়াক্তের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জামা এই খেলতামাশা নয়। জামা চলবে কিসে? সফরে, তাও জায়েজ। হ্যাঁ, জমা কিন্তু সুন্নত নয়, কসর হচ্ছে সুন্নাত, ভালো করে শুনে রাখেন। কিন্তু জমা হচ্ছে জায়েজ সফরে, আর কিসে? অসুস্থ অবস্থায়, প্রচন্ড বৃষ্টির অবস্থায়, ঝড় তুফানের সময়, দুশ্মনের ভয় ভীতির অবস্থা, এসব অবস্থাগুলিতে, এসব অবস্থা। এমনি এমনি বাড়িতে বসে আজানে জোহর আসর জমা করছেন, এমনি এমনি ডিউটি করেছেন আপনি, আর আপনি জোহর আসর জমা করছেন, মাগরিব এশা জমা করছেন, না, ওটি জায়েজ নাই। গোটা বছর আপনি জমা করতে থাকবেন, কখনো জায়েজ না। 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, 5 ওয়াক্ত 5 টাইমে পড়তে হবে, এটি হচ্ছে আসল কথা। ব্যতিক্রম যে অবস্থাগুলির দিকে ইঙ্গিত করলাম, এই অবস্থাগুলিতে শুধু হ্যাঁ জমা করা যায়। একজন অসুস্থ মানুষ, বারবার তার জন্য উজু করা কষ্ট, উজু রাখাও কষ্ট, বারবার উঠে নামাজে দাঁড়ানো কষ্ট, তখন জোহর আসর জমা করে নিলেন, সেটা জোহরের সময় আসর পড়ে নিতে পারে, একটু বিলম্ব করে মাঝামাঝি সময় পড়তে পারে, আবার আসরের সময় জোহর পড়তে পারে, যদিও প্রথমে পড়ে নেওয়াটা বেশি ভালো, কারণ হায়াত মতের বিশ্বাস নেই। এইরকম মাগরিবের সময় এসে জমা করে নিতে পারে, যে বারবার আমি পারছি না, এইরকমই সফরে কষ্টের কারণ বারবার সালাত পড়া কিন্তু জায়েজ রয়েছে। জি, বারাকাল্লাহ ফিকুম। জি, জমার বিষয়টা অত হালকা নয়, হালকা নয়। জি, বিনা ওজরে জমা করলে নামাজ হবে না। আর 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত জমা করবেন, এটা মোটেই জায়েজ হবে না, নামাজই হবে না। সারাদিন ডিউটি করে এসে জোহর পড়ছে, আমি বহু অফিসারকে দেখেছি, আমি এরা কি সারাদিন ডিউটি করে জোহর আসর মাগরিব এশার সময় এসে পড়ছে, নামাজই হবে না, এরকম মোটেই নামাজ হবে না। কখনো হইতে পারে
যে মাঝে মধ্যে কখনো হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এমার্জেন্সি ছিল, সেটা হয়তো পারে। না হলে তাকে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হয় বক্তের ভিতরে। বারাকাল্লাহ। উস্তাদজি তো অনেকক্ষণ হয়ে গেল, আর কি দু একটা প্রশ্ন নেব? জি, যে লাইনে কেউ থাকলে দুইটা নেন, সমস্যা নেই। আছে তো অনেকে, তারপর দেখি মোহাম্মদ সোয়েব শেখ প্রশ্ন করেন আনমিউট করে। আর আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে আসছি, অনেক সময় হয়ে গেছে। আমরা মনে হয় খুব আর একটা হয়তো জানি না, ওস্তাদ যদি নেয় তাহলে নেবেন। জি, আরেকটা প্রশ্ন, তাহলে আমরা আরেকটা এরপরে। হ্যাঁ, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শেখ আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন, রিয়াদ থেকে বলছি। প্রশ্ন বলেন। শেখ, সহবাসের পরে, রাত্রি সহবাসের পরে সকালে যখন ফজর হয়ে যাচ্ছে, যদি মানে যে মহিলার প্রবলেম আছে সকালের দিকে গোসল করার জন্য, মানে মাথার চুল ভিজেলে সহজে তাড়াতাড়ি তো শুকোতে চায় না, যার ফলে সর্দির ধাঁচাতে প্রবলেম হয়। এই ক্ষেত্রে নামাজটা কিভাবে আদায় করবে? তাকে মানে গোসলের পরিবর্তে কি তায়াম্মুম করা যাবে, বা এর পরিবর্তে কি না না, করা যাবে? তেমন করা যাবে না। চুল ভেজানো শর্ত নেই মহিলাদের। মহিলাদের চুলের শেকড়ে, চুলের জড়ে পানি পৌঁছে দিলে হবে। মাথার চুল বেঁধে রাখবে, বেনি কোপা বেঁধে রাখবে, আর চুলের জড়গুলিতে পানি পৌঁছে দিয়ে গোসল করবে। গরম পানিতে, ঠান্ডা পানি ক্ষতি করছে, গরম পানিতে গোসল করবে। গরম পানির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, বা চুলাতে গরম করে নিতে পারবে। আর যদি দেখা যায় গরম পানিতেও গোসল করলে ক্ষতি হবে, চুল না ভেজালেও ক্ষতি হবে শরীরের, অসুস্থতা বেড়ে যাবে বা রোগের আরোগ্য বিলম্ব হবে, তখন তেমন করা জায়েজ রয়েছে। তেমন এত হালকা নয় যে খেলতাম আসা, ফরজ গোসল থাকবে। আর এমনি এই পানি গরম করলো না, আর তারপরে গোসল টোসল না করে তেমন করে নিল ঠান্ডার দিনে, শীতকালে, না, মোটেই জায়েজ নয়। জি, একমাত্র যার পক্ষে সম্ভব নয় গোসল করা গরম পানি দিয়ে, তার ক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ, সে তেমন করে নিবে, সে পুরুষ হোক আর নারী হোক। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন, এরপরে আমাদের অনুষ্ঠান ওস্তাদ জি দোয়া করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে সর্বশেষ প্রশ্ন করবেন রাহিমা বিনতে ইসহাক। আপনি প্রশ্ন করুন আনমিউট করে। রাহিমা, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে আমার আব্বা হচ্ছে বিয়ে পড়ায়, মানে সরকারি রেজিস্ট্রেশন সহকারী। জি, উনি অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে বাড়ি থেকে পালায় আসে, খালা কিংবা অন্য কেউ কোনো মহিলা নিয়ে আসে, এসে তাদেরকে ওলি বানিয়ে বিয়ে করে। এখন না, এটা হারাম, জায়েজ? জায়েজ না, হারাম। লা নিকাহিল্লে বলেন, যদি উনি জানতে পারেন যে এখানে ওলি নেই, কেউ যদি সেখানে মিথ্যা কথা বলে যে ইনি ওলি, একজনকে মানিয়ে নিয়ে চলে আসলো কোন পুরুষ, সাবালক পুরুষ, প্রথম কথা মহিলা ওলি হইতে পারে না, কোন মহিলা ওলি না, মেয়ের মাও ওলি না, বোঝা গেছে না, মেয়ের দাদি ওলি না, জি, তো মেয়ের বোন ওলি না, কেউ ওলি না। পুরুষ হইতে হবে, সাবালক হইতে হবে। যদি বলে যে ইনি ওলি আর মিথ্যা কথা বলছে আর জানতে পারলো না, বিয়ে পড়ে, তো সেটা তার ভিন্ন, গুনাহগার হবেন না। কিন্তু উনি জানছেন যে এখানে অলি নেই, মেয়ে উধাও হয়ে পালিয়ে চলে এসছে, আর কোন একজনকে নিয়ে এসে অলি বানিয়ে দিল, অথবা তার মেয়ের খালা নিয়ে এসছে, আচ্ছা মেয়েটার বিয়ে পড়িয়ে দেন যখন চলে এসছে পালিয়ে, না, হারাম, বিয়ে জায়েজ হবে না। এরকম বিয়ে পড়ানো জায়েজ না কোনো কাজের জন্য। কিয়ামতে হাসর মাঠে জবাব দিতে হবে, কাবিরা গুনাহ। জিনা ব্যভিচারের জন্য রাস্তা খুলে দেবে। ওনার যে ইনকাম, এটা তো হারাম হচ্ছে না, নাকি? যদি এমনটা করে তো যতটা অংশ এরকম হারাম থাকবে, মানে পালিয়ে আসা মেয়েদের বিনা ওলিতে বিয়ে পড়ে, ততটা রুজি হারাম, ততটা রুজি অবশ্যই হারাম, এবং সেই গুনাহগুলিতে শরীক, সে গুনাহতে সহযোগী সে। যে উনি বলতেছেন যে এটা তো ওরা পাপ করতেছে, এখন এটা আমি বিয়ে পড়াইলে না আমার না, ইনকাম পাপ করছে,
কেউ সেই চুরি কথা করে বলছি। নিয়ে আসবে, যে আমার এই চুরি করা মোবাইল আপনি কিনলে কিনে নেন, বলছে ও চুরি করেছে, আমি তো পয়সা দিয়ে কিনছি, জায়েজ হারাম, কোনো ইখতলাফ নেই সব জিনিস। জেনার কাজে সহযোগিতা, জেনা জঘন্য, চুরির চাইতে জঘন্য পাপ। জি, আল্লাহ হিদায়াত করুক। জি ওস্তাদি, শেষ করে দেন আজকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, দয়া করে শেষ করে দেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, দিনের উপর আমল করার তৌফিক দান করেন, হারাম থেকে, হারাম রোজগার থেকে, হারাম রুজি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম কথা কাজ আচার আচরণ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, ফরজ অজিবের আল্লাহ হেফাজতে তৌফিক দান করেন, সুন্নত নফল মুস্তাহাব ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে আল্লাহ বেশি বেশি অংশ নেওয়ার আমাদের ভাই বোনদেরকে তৌফিক দান করেন। যেসব ভাই বোন আজকে শরীক হয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ এবং তাদের মনের কামনা বাসনা আল্লাহ পূরণ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।